নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন। বন্ধুরা, আজ আবার চলে এসেছি কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরে, কল্যাণী এবং কাঁচরাপাড়া কাঁপা মোড়ের ওপরে। আপনারা জানেন বন্ধুরা, ইতিমধ্যে আমার যদি ভিডিও এর আগে আপনারা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই জেনে থাকবেন যে এখানে একটা বড় ফ্লাইওভার হয়েছে। যে ফ্লাইওভারটা এই মুহূর্তে অনেকেই বলছে যেটা পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে। কিন্তু এই ফ্লাইওভারটা জানুয়ারি মাসে চালু হয়ে যাওয়ার কথা ছিল, প্রায় জানুয়ারি মাস শেষ হতে চললো, কিন্তু এখনও কোন অলিখিত কারণে এটা চালু হলো না জানি না। তো সেটারই এই মুহূর্তে হাল হাকিকাত কী আছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু আমার চোখে বাকি থাকা কাজ সেরকম চোখে পড়েনি, যেটার জন্য এখনও রাস্তাটা চালু হচ্ছে না, মধ্যে স্ট্রিট লাইটগুলো লাগানো ব্যতীত। তো যাই হোক বন্ধুরা, এই মুহূর্তে কি অবস্থান রয়েছে, রাস্তার কি পরিস্থিতি রয়েছে সেটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা, দুপাশে কিন্তু দেখতে পাচ্ছেন গার্ডওয়ালগুলো কিন্তু সাদা এবং নীল রং করা হয়ে গেছে এবং মধ্যে কিন্তু রোড মার্কিংয়ের কাজও হয়ে গেছে। কিছু কিছু স্থানীয় লোক এখানে গাড়ি চালানো শিখছে বা কেউ গাড়ি চালাচ্ছে। এছাড়া কিন্তু বড় গাড়ি এর মধ্যে কোনো এন্ট্রি নেই। আপনারা দেখেছেন ঢোকার আগেই ওখানে কিন্তু অনেকটা রাস্তায় কিন্তু আটকানো রয়েছে। কিন্তু যত দূর আমি গেছি, যতটা আমার কিন্তু কোনো জায়গায় কাজ বাকি আছে বলে খুব একটা আমার চোখে পড়েনি, যেগুলো বাকি আছে খুবই সামান্য। যাই হোক বন্ধুরা, আপনাদের মতামত কী সেটা অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন। এখন আপনারা দেখতে থাকুন বর্তমান পরিস্থিতিটাই বা কী রয়েছে। এই মুহূর্তে আমি কিন্তু ফ্লাইওভারে বেশ অনেকটা অংশে উঠে চলে এসেছি। তার আগে বলে নিই, আমি জাগুলির দিক থেকে এসেছি। তো জাগুলির দিক থেকে কিন্তু ফ্লাইওভারে উঠে গেছি। ডান দিকে কিন্তু এই জায়গাটায় নিচে কিন্তু সেই বাঘের খালের অংশটা রয়েছে, যেটা বড় ঝিলের মতো অংশ। অনেকে আবার শীতকাল বলে এর উপরে এসে কিন্তু অনেক ছেলেরা এসে রোদও বোয়াচ্ছে। তো রাস্তা যেটা বলছিলাম, দেখুন সমানভাবে কিন্তু রোড মার্কিংয়ের কাজ হয়ে গেছে, তবে এই জায়গাটা কিন্তু বেশ টার্নিং আছে। এখানে স্পিড লিমিট 60 করা আছে, যতটা আমার চোখে পড়েছে এখানে বোর্ড করা রয়েছে। দূরে আপনারা খেয়াল করলে দেখতে পাচ্ছেন যত দূর দৃষ্টি যাচ্ছে একদম ফাঁকা রাস্তা। তবে রাস্তার ওপরে কুচো পাথর বসিয়ে দেওয়া হয়েছে যাতে ব্রেকিং ভালো হয়। আপনারা জানেন এরকম করে যদি পাথরগুলোকে বসিয়ে দেওয়া হয় তাহলে গাড়ির ব্রেক করলে অনেক তাড়াতাড়ি গাড়িগুলো দাঁড়িয়ে যায়। যথারীতি একদম স্ট্রেট রাস্তা, কোনো দিকে বাঁক নেই। এখান থেকে কিন্তু একদম যথেষ্ট স্পিড নিতে পারবেন আপনারা মনে করলে এই রাস্তায় আসলে। বোথ সাইডেই কিন্তু সমানভাবে রাস্তাটাকে করা হয়েছে এবং পাশাপাশি দুটো গাড়ি অনায়াসে যেতে পারবে এমনভাবে তৈরি করা হয়েছে এবং একটি ছোটো গাড়িও যেতে পারে। তো রাস্তা খুবই ভালো হয়েছে এটা বলবো, ফ্লাইওভারের উপরে রাস্তার অংশের কথা আমি বলছি। এবং দুদিকে কিন্তু দেখুন সমানভাবে ওয়ালগুলোকে কিন্তু নীল সাদা রঙও করে দেওয়া হয়েছে। এছাড়া কিন্তু আর সেরকম যেটা বলছিলাম কাজ বাকি আমার কিন্তু চোখে খুব একটা পড়েনি, বা কিছু কিছু জায়গায় হয়তো আরও রোড ইন্ডিকেট করার প্রয়োজন আছে, সেগুলো হয়তো করে ফেলবে বা রাস্তা চালু করার পরেও করে ফেলা সম্ভব হবে। তো এই মতো অবস্থায় আপনাদের কি মতামত অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন। আর একটা কথা বলে নিই, এই অংশটা কিন্তু যদি চালু হয়ে যায় তাহলে NH-12 ধরে এসে, যেহেতু আপনারা জানেন বন্ধুরা, জাগুলির পরের থেকে বারাসাতের আগে পর্যন্ত সন্তোষপুর মোড় পর্যন্ত NH-34 রাস্তার কন্ডিশন কিন্তু ভালো নয়। দীর্ঘদিন জমিজটের কারণে এখনও কিন্তু রাস্তার কাজ সেইভাবে শুরু করতে পারেনি কর্তৃপক্ষ। তো সেই কারণে সবাই কিন্তু এখন জাগুলি পর্যন্ত এসেই কল্যাণী এক্সপ্রেসওয়েটাকে ধরার চিন্তাভাবনা করে। তো এই রাস্তাটা চালু হয়ে গেলে অনেকটা সময় কিন্তু তাদের বেঁচে যাবে, কেননা তাদেরকে সোজা কল্যাণী এক্সপ্রেসওয়ে আসতে হলে কাঁচরাপাড়া কাঁপা মোড়ে এসে কিন্তু এক্সপ্রেসওয়েতে উঠতে হয়। এবং যারা নর্থ বেঙ্গলের দিক থেকে আসে বা বহরমপুর বা এদিকে যে সমস্ত যারা যাত্রীরা আসে এয়ারপোর্টের দিকে যায় কৃষ্ণনগর বা বহরমপুরের দিক থেকে, তারা কিন্তু রাস্তা যেহেতু এদিকে ভালো রাস্তা, একটু ঘুর হলেও সবাই কিন্তু এখন জাগুলি থেকে কিন্তু ডান দিকে ঘুরে নেয় এবং কাঁচরাপাড়া কাঁপা মোড় হয়ে কল্যাণী এক্সপ্রেস হয়ে কিন্তু এয়ারপোর্টের দিকে যায়। তো যেটাই বলছিলাম যে মানুষের কিন্তু ভীষণ সুবিধা হবে এই ফ্লাইওভারটা চালু হয়ে গেলে। যদিও এটা টোল রাস্তা, কিন্তু দেখুন যেখানে যোগাযোগের ব্যবস্থা ভালো বা আমি যদি সুবিধা পাই সেক্ষেত্রে কিন্তু টোল দিতেও গায়ে লাগে না, আমার অন্তত মনে হয় বন্ধুরা।
আপনাদের কি মনে হয়, কি মতামত অবশ্যই জানাবেন। এখানে কিন্তু অল্প একটু টার্নিং আছে, কিন্তু সেটা সেরকম ভয়ঙ্কর কিছু নয়। এখানটায় কিন্তু রাস্তাটা কাটাও আছে। এই যে বলছিলাম, কিছু কিছু স্থানীয় মানুষ কিন্তু বাইক বা স্কুটি নিয়ে চলে আসছে, তবে সেটা খুব রেয়ার, খুব একটা আমার চোখে পড়েনি। প্রায় অংশই দেখতে পাচ্ছেন যে ফাঁকা। তবে এটার ওপর থেকে একটা আপনারা ভালো ভিউ পাবেন, সেটা হচ্ছে চারিদিকে কিন্তু সবুজে সবুজ, কারণ নিচের অংশগুলো প্রায় এখনও জলাভূমি আছে এবং সামান্য কিছু কিছু জায়গা জলাভূমি আছে আর বাগান অংশ। তো উপরের থেকে দেখতে বেশ খুব সুন্দর লাগছে, চারপাশের পরিবেশটা একদম চারিদিকে সবুজ, এবং ফ্লাইওভারের হাইটটা বেশ অনেকটা উঁচু, প্রায় দোতলা বাড়ি সমান। তো যথারীতি এটার জন্য দেখতে অনেকটা ভালো লাগে। ডান দিকে একটু খেয়াল করুন, এখানে কিন্তু এলটি কোম্পানির কিন্তু যে সমস্ত মেশিনারিগুলো রয়েছে, যেগুলো ফ্লাইওভার তৈরির সময় তাদের কাজে লেগেছিল, সেগুলো কিন্তু এখনও এখানে রয়ে গেছে। এখনও এগুলো তারা এখান থেকে সরায়নি। আর দূরে একটু যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন ফ্লাইওভারটা আস্তে আস্তে উপরের দিকে উঠে গেছে, কারণ এখানে কিন্তু একটা চেঞ্জিংয়ের ব্যাপার আছে রাস্তার। এয়ারপোর্টের দিক থেকে যারা আসবে তারা কিন্তু ওই উঁচু যে উপরের দিকে ফ্লাইওভারটা আছে ওটা ধরে কিন্তু ডান দিক দিয়ে চলে আসবে। আমি যদিও ডান দিকের লেনটা দিয়ে যাচ্ছি, কারণ বাঁ দিকের লেনটা বন্ধ ছিল, এই কারণেই। এর ভবিষ্যতে সবটাই খুলে দেওয়া হবে। আমি এদিক থেকে সোজা চলে যাব কাঁচরাপাড়া কাঁপা মোড়ের দিকে। আজকে নামবো না, আমি উল্টো দিকটা চলে যাব জোনপুরের দিকে। কেননা কাঁচরাপাড়া কাঁপা মোড়ের আগে যদি আমার ভিডিও খেয়াল করে থাকেন, আমি কিন্তু ওই রাস্তাটা আপনাদের দেখিয়েছিলাম, ওই লেনটার কী পরিস্থিতি রয়েছে। এই মুহূর্তে কিন্তু আপনারা যেটা বলছিলাম, দেখুন একটু খেয়াল করুন সামনের দিকে। দেখুন যারা এয়ারপোর্টের দিক থেকে আসবেন বা ব্যারাকপুরের দিক থেকে আসবেন, তারা কিন্তু এই ওপরের দিকে ফ্লাইওভারটা থেকে আপনাদের নামতে হবে। নেমে এসে রাস্তার মধ্যে আপনারা জুড়ে যেতে পারবেন। ওটা কিন্তু প্রায় সিঙ্গেল লেনের মতো, দুটো গাড়ি, বড় গাড়ি গেলে একটু চাপই হয়ে যাবে আমার মনে হচ্ছে, অতটা চওড়া নয় রাস্তাটা, কিন্তু গাড়ি চলাচলের জন্য যথেষ্ট, কারণ ওটা দুটো গাড়ির প্রয়োজন খুব একটা হবে না। তবে ছোটো গাড়ি দুটো অনায়াসেই যেতে পারবে, বড় গাড়ির ক্ষেত্রে হয়তো একটু অসুবিধা হতে পারে আমার দেখে যেটা মনে হয়েছে। যেটা বলছিলাম, এই দেখুন উপরের দিকে একটু খেয়াল করুন, উপরের দিকে ঠিক বাঁ দিকে কিন্তু ঘুরে গেছে এটা, কারণ এয়ারপোর্টের দিকে ওদিকেই যেতে হবে। আর আমি ডান দিকে চলে যাবো এই কারণেই, কারণ আমি জোনপুরের দিকে গিয়ে নামবো, আপনাদের আগে বলছিলাম বন্ধুরা। এইখানে কিন্তু কিছু ওয়ার্কার রাস্তার কাজ করছে, আমার চোখে পড়ছে এতক্ষণ বাদে। প্রায় 5 কিলোমিটার উপরে রাস্তা কিন্তু আমি চলে এসেছি বন্ধুরা। 5-5.5 কিলোমিটার তো হবেই রাস্তাটা। মানে ফ্লাইওভারের অংশটা এখনও কিছুটা আছে, জোনপুরের দিকে যাব, গিয়ে তারপরে নামবো। তো বন্ধুরা, আজকে ভিডিও কিন্তু এই অংশে এগুলোই আপনাদের সামনে তুলে ধরার ছিল, যে বর্তমান পরিস্থিতি কী রয়েছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো আপনারা দেখে বুঝতে পারলেন বন্ধুরা যে বর্তমান পরিস্থিতিটা কী রয়েছে এই ফ্লাইওভারের, এবং কতটা সময় বা লাগতে পারে এটা চালু হতে। তো মোটামুটি অনুমান আপনারা করতে পারছেন। আজকে ভিডিওতে এই পর্যন্তই ছিল। আমি প্রায় জোনপুর মোড়ের কাছাকাছি চলে এসেছি। এখন রাখছি বন্ধুরা, ভালো থাকবেন, দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন, এবং কোনো যদি আপনাদের মন্তব্য থাকে নির্দ্বিধায় আমাকে মেসেজ করে জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।